হ্যালো বন্ধুরা, আজ আমরা অষ্টম শ্রেণীর প্রশ্নবিচিত্রের মডেল কোশ্চেন আলোচনা করব। দেখো কোশ্চেন প্যাটার্নটা এবার তোমরা দেখে নাও। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কি কি আসবে, কবিতা থেকে কোনগুলো আসবে, পদ্য থেকে কোনগুলো আসবে, ব্যাকরণ থেকে কত নম্বরে আসবে দেখে নাও। তারপর শুরু করব আমরা। দেখো স্কুল 1, সঠিক উত্তর নির্বাচন করে। দেখো দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পার সারো। যে কার্যটি সারাতে বলা হয়েছে এখানে সেটি হলো ড্যাশ, সেটি হলো কি নিজের পায়ে কুড়ুল মারা। এ সময় সহসা আরব সেনাপতির মুখ কি হইয়া গেল? এটা হবে বিবর্ণ হইয়া গেল। চন্দ্রগুপ্ত কিসের উপর লিখেছিলেন? চন্দ্রগুপ্ত লিখেছিলেন শুকনো তাল পাতার উপর। অপশন ঘ উত্তর। দেখো শুকনো তাল পাতা, অপশন ঘ। এরপর দেখো যে ঝঞ্ঝাকুব্ধ জলরাশি থেকে আপনি আমায় উদ্ধার করেছেন, এখানে আপনি হলেন কে? তো এখানে আপনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন খ। এবার মহোৎসব আর মৎসব এটি কোন ধরনের বাক্য? এটা হলো পরাগত সমীভবন, অপশন গ। এরপর দেখো নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো এখানে পরবাসী কবিতা পলাশের ঝোপে কবি কি দেখেছেন? এটা হবে ময়ূরের কত্থক। দেখো উত্তরটা দেখে নাও। পলাশের ঝোপে কবি দেখেছেন হঠাৎ আনন্দ শিহরণে বনময়ূরের কত্থক নৃত্য বিভঙ্গ। এটা হবে উত্তর এখান থেকে এখান পর্যন্ত। তারপরের কোশ্চেন দেখবো আমরা। দেখো ইচ্ছে হলে চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? ইচ্ছে হলে চড়ুই পাখি, তো ইচ্ছে হলে চড়ুই পাখি এ পাড়ায় ও পাড়ায় পালেদের পাড়ায় বসুদের বাড়িতে চলে যেতে পারে। তারপর দেখো বাঁচিয়ে যাবে যাবে সকল জখম, পংক্তিটি কার লেখা? কোন কবিতার অংশ? বোঝাপড়া কবিতার অংশ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দেখো তারপর প্রশ্ন বৃদ্ধ পাঠানে, দেখো বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল? এটা বাংলাদেশের বরিশাল পাটুয়াখালীতে ছিল। বরিশাল জেলার পাটুয়াখালী। অদ্ভুত অতিথ্যতা আখ্যানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হবে আখ্যান মঞ্জুরি থেকে নেওয়া হয়েছে। এবার তিনের গুলো দেখো সংজ্ঞা যেথা আচ্ছা একটু যে কোনো একটা উত্তর লেখো। এখানে প্রতিটি মানে 1 করে 3। দেখো সংজ্ঞা যেথায় করে না কেউ সেখানে হয় জাহাজ ডুবি। উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। তো দেখো উত্তর এখান থেকে এখান পর্যন্ত লিখবে। বোঝাপড়া কবিতা থেকে এখান থেকে এখান পর্যন্ত লিখে দিবে। এবার দেখো জঙ্গল সাপ, গ্রাম মরে গেছে, শহরের পত্তন নেই, প্রকৃতি ও মানুষের সম্পর্কে পরিপ্রেক্ষিতে এই পংক্তিটির প্রাসঙ্গিকতা বিচার করো। তো দেখো উত্তর। দেখো উত্তর তোমরা এখান থেকে লিখতে হবে এখান পর্যন্ত। এখান থেকে পুরোটা লিখতে হবে এটা। তারপর দেখো 4 দেখ প্রশ্ন, নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানে তোমাদের 2 করে আছে। দেখো তৎ বিষয়ে যথাপযুক্ত অনুকূল্য করিব। বক্তা কোন বিষয়ে কেন যথাপযুক্ত অনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? উত্তরটা দেখো। উত্তরটা লিখবে এখান থেকে এখান পর্যন্ত। ভালোভাবে দেখে নাও উত্তরটা। প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নাও উত্তরটা, বা খাতায় লিখে নাও। তারপর দেখো এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে। কোন কাব্যের কথা বলা হয়েছে? সেই কাব্যের জনপ্রিয়তার কারণ কিভাবে হয়েছে তা প্রসঙ্গের অবতারণা করেছেন। আচ্ছা কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছে দেখো উত্তরটা দেখো। এখানে তোমাদের 1 + 2 = 3 নাম্বার আছে। তো আমরা চলে যাবো। এরপর দেখো উত্তর কি দেওয়া আছে। দেখো এখান থেকে লিখবে। উত্তরটা অনেকটু বড় হবে, এখান পর্যন্ত লিখতে হবে, একটু বড় হবে, চেষ্টা করবে একটু বানিয়ে লিখবার। 6 জায়গায় দেখো যে কোনো একটি করে প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নটি দেখো
5-1 প্রশ্নটি, এর উত্তর দেখো এখান থেকে এখান পর্যন্ত লিখবে। তারপর চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো ব্যাপারটা খুব সম্ভবত 1928 সালে শীতকালে ঘটেছিল। ব্যাপারটা কি ছিল? দেখো ব্যাপারটা কি ছিল দেখবো আমরা। এখানে দেখো পথ চলতি গদ্যাংশের বিষয় সংক্ষেপ থেকে উত্তরটা আমরা লিখব। বিষয় সংক্ষেপ এখানে শুরুর থেকে লিখতে হবে, মোটামুটি আমাদের এইখান পর্যন্ত লিখব। বিষয় সংক্ষেপটার প্রায় অর্ধেক অংশ লিখে দেব। তারপর দেখো 6 দাগে, নিচের প্রশ্নগুলি একটি উত্তর দাও। অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। কখন কেন সর্বজয়ার এরূপ অবস্থা হয়েছিল? ব্যাখ্যা করো। এটা পথের পাঁচালী থেকে আসে। তো দেখো পথের পাঁচালী থেকে উত্তরটা দেখো, এখান থেকে এখান পর্যন্ত উত্তরটা লিখবে 19 পেজে। দেখো পথের পাঁচালী বইয়ের 19 পাতায় দেখো সেজ ঠাকুরন থেকে লিখবে, রেখেছে। দেখো কাল বৈশাখী ঝড় দুর্গ অপু আম কুড়ানোর ঘটনাটা লেখা। দেখো আম কুড়ানোর ঘটনাটা কি ছিল? দেখো এখান থেকে লিখবে। এটা একটু বড় হবে, এখান থেকে পুরোটাই লিখতে হবে এখান পর্যন্ত। তারপরের প্রশ্ন দেখো, দল বিশ্লেষণ করে দেখো। ঐকান্তিকতা মনবন্তর। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো অভিশ্রুতি কাকে বলে উদাহরণ দাও। তো দেখো এটা ভাষা পাঠ থেকে পাবে। অভিশ্রুতি কাকে বলে দেখো উত্তর কোরিয়া, উদাহরণ দেখো কোরিয়া, কইরা, করে। উত্তরটা দেখে নাও। তারপর দেখো ধ্বনি বিপর্যয় কি? ধ্বনি বিপর্যয়ের অন্য নাম কি? দেখো এটাও পাবে ভাষা পাঠ থেকে। ধ্বনি বিপর্যয় কাকে বলা হয়? দেখো উদাহরণ দেওয়া আছে। তারপর কি আছে? খ গ ক্ষেত্রে কি অপিনিত লক্ষ্য করা যায়? এটা দেখো উত্তর দেখো এখান থেকে এখান পর্যন্ত লিখবে। উদাহরণ সমেত, উদাহরণ সহ লিখতে হবে। তারপর দেখো কি আছে? ঘরে নেই ভাত, কেঁচো 3 হাত, কোঁচা 3 হাত। দেখো এটা এখান থেকে ঘরে নেই ভাত, কোঁচা 3 হাত, এখান থেকে এখান পর্যন্ত উত্তরটা লিখে দেবে। এই ছিল অষ্টম শ্রেণীর বাংলার প্রশ্নপত্র।